আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুণজনেরা, আমি সৌমিয়া, ইন্ডিয়া, হাওড়া থেকে আবারও চলে এলাম নির্দিষ্ট সময়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে। বন্ধুরা, এর আগেও আমি বলেছি যে অপ্রিয় হলেও কিছু কথা আছে যেগুলো সত্যি, আর সত্যিটাকে যারা মেনে নিতে পারে তারাই কিন্তু আসল মানুষ। সত্যিটা স্বীকার করতে বুকের পাটায় জোর লাগে বন্ধুরা। তাহলে চলুন আজকে আমি কিছু কথা আপনাদের আবারও বলি। বন্ধুরা, আমার স্ক্রিনে এই যে মানুষটিকে দেখছেন, ইনি গোপাল কৃষ্ণ ঠাকুর কীর্তন করেন। কিছু কিছু হিন্দু ধর্মের পণ্ডিতেরাও এখন সবার মাঝখানে দাঁড়িয়ে ইসলাম ধর্মের সম্পর্কে কিছু কথা স্বীকার করতে বাধ্য হন। বাধ্য কি জন্য হন সেটাও পরে আমি বলব। তাহলে চলুন প্রথমে দেখি আমরা এই যে গোপাল কৃষ্ণ ঠাকুর কি বলছেন। ইনার মুখ থেকে কথাগুলো না শুনিয়ে ইনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি আপনাদের শোনাই। চলুন বলি। একটা অপ্রকট সত্যি বলে দিয়ে যাচ্ছি, আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কতদূর পর্যন্ত যাচ্ছে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে রান্না করে খাচ্ছে। কালী পুজোর বিসর্জনের দিন দেখেছি মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে, আর বলছে আসছে বছর নাকি আবার হবে। আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ঘড়ি ধরে ভালো করে মিলিয়েছি, সেখানে 5 বার নামাজ পড়া হয়। সবচেয়ে বড় আশ্চর্য কি জানেন? আপনারা ভালো করে লক্ষ্য করবেন, যারা মুসলমান তারা তাদের ধর্ম পালন করে সঠিকভাবে। আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ঘড়ি ধরে ভালো করে মিলিয়েছি, সারাদিনে 5 বার নামাজ পড়ে মুসলমানেরা। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3:30, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ মিলিয়েছি, নামাজের সময়টা 1 মিনিটও এদিক ওদিক হয়নি। আপনাদের এই পুরো শহরে যদি বন্যাও হয়ে যায় তবু নামাজের সময়টা কিন্তু কখনো পরিবর্তন হবে না। ওটা ভোর 5টার নামাজ 5টাতেই হবে। কিন্তু দুঃখ কি, আমাদের পাড়ায় একটা মুরগির দোকান আছে, ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 110 আর কাটা 220। আমার কষ্ট হয়, তোমার নাম নিয়ে মানুষ কসাইখানা খুলেছে। 1 মাস ওরা রোজা পালন করে, সকালবেলায় সূর্য ওঠার আগে মুখটা ধুয়ে নেয়, একটুখানি খেয়ে নেয়, সারা দিন উপবাস না খেয়ে থাকে, সন্ধেবেলায় একটু জল আর একটু খেজুর খেয়ে নেয়, খেয়ে উপবাসটা ভাঙে। পরে কি খাবে সেটা ম্যাটার করে না, 1 মাস পালন তো করে। আর আমার বাড়ির মা বোনেদের বললে কি বলবে, একাদশী করো, বলে না এবারটা হবে না, পরের বারটা হবে। আমি কি একাদশী? বাকিরা সবাই দোষী, সবাইকে নিয়ে মরবো। ওরা সময় করে নামাজটা পড়ে, আর আমার বাড়ির মা বা বোনেরা সময় করে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে। বন্ধুরা, এই গোপাল কৃষ্ণ ঠাকুর এই কথাগুলো একটি ভিডিওতে বলেছেন। এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলেছেন? ইসলাম ধর্মের মানুষদের উদ্দেশ্যে। উনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, ইসলাম ধর্মে এমনটা হয় না। ইসলাম ধর্মের পুজো পাটেতে কখনো মদ খেয়ে নাচানাচি হয় না, জোরে ডিজে বাজিয়ে গান বাজনা করে লাফালাফি করা হয় না। তাদের ধর্মে ইবাদতটা ইবাদতের মতনই করা হয়, প্রার্থনাটা দোয়াটা দোয়ার মতন করেই করা হয়। আমাদের ধর্মে যেমন পুজো আর্চায় ওই যে টলিতে তুলে দিয়ে পেছনে মদ খেয়ে নাচতে নাচতে যাওয়া হয় গানের তালে ডিজে বাজিয়ে, সেটা আপনাদের কতটা ঠিক বলে মনে হয়? ঠিক বলে মনে হয় আপনাদের? আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো। সৌমিয়াদি তো ভালো নয়, সৌমিয়াদি তো খারাপ। সৌমিয়াদি নিজে একজন হিন্দু ধর্মীয় মানুষ, আমার ধর্মকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু এই ধরনের কাজগুলোকে আপনাদের সৌমিয়াদি সাপোর্ট করে না। আপনাদের সৌমিয়াদি এই ধরনের কাজগুলোকে একদমই সাপোর্ট করে না। আর আমি জানি আমার মতো আরো হাজার হাজার হিন্দু মানুষ আছে যারা নিজের ধর্মটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করে, তারাও এইরকম ডিজে বাজিয়ে মদ খেয়ে পুজোতে নাচানাচি পছন্দ হয়তো করে না।
ইসলাম ধর্মের যে জিনিসগুলো আমার মনে হয় ভালো বা আরো 10 জনের মনে হয় ভালো, সেই জিনিসগুলোই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করি। এবার আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন, আমি কোন দিকটায় কোন কথাটা ঠিক বললাম। আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনাদের কমেন্ট পড়লে আমার সত্যি বলছি ভালো লাগে। আমি তো মানুষ মাত্রই ভুল হয়, তো আমারও ভুল হতেই পারে। আর আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব অবশ্যই আপনাদের। আর যদি মনে হয় না আমি সত্যি ভুল করছি, সেই ভুলটা আপনাদের সামনে বসে স্বীকার করতে আমার কিঞ্চিত মাত্র কষ্ট হবে না বা সম্মানে লাগবে না। যদি ভুল করেই থাকি, সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্বও তো আমার। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটায় যে কথাগুলো আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এই কথাগুলো থেকে আপনারা কি শিখলেন, শিক্ষাটা কি নিলেন? কিছু তো শিক্ষামূলক বিষয় আছে আজকে এই ভিডিওতে। কিছু যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলোর মধ্যে কিছু তো শিক্ষামূলক জিনিস আছে। সেই শিক্ষাটুকুই আমি আমার নিজের দ্বারা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ভুল ভ্রান্তি ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন যদি কখনো কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট সেকশনে জানান যে এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা নিলাম। পরবর্তী নতুন একটা টপিকে কিছু আলোচনা করতে চলে আসবো আবার। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।